হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার সিম্পল লাইফের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলাই দেখতে পাচ্ছ একদম রেডি কোট পরে রেডি হয়ে গেছি। আসলে আজকে গিয়েছিলাম হচ্ছে আজকে গিয়েছিলাম না, প্রতি বৃহস্পতিবারেই যেহেতু মা পুজো দেয় গিয়েছিলাম একটু বাজারে একটু ফুল এনে দিতে। তো সেই ফুলটা তো এনে দিয়েছি আর এখন বাজে তোমরা যদি দেখো তো এই যে 10টা 10 বাজে। তো 10টা 10 বাজে, তো ভাবলাম কি রান্না হবে। মা দিদার বাড়ি থেকে এনেছিল হচ্ছে কাঁচা কলা। তো কাঁচা কলাগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এটাতে করে। তো বুঝতেই পারছো এই রেসিপিটা আমি প্রথম দিন বানাবো আজকে, মানে এর আগে বানিয়েছি, তবে মা বেশিরভাগ হেল্প করেছে। আর আজকে দেখো, আজকে এই যে আজকে এদিকে মা একদম পুজো দিচ্ছে। তো মায়ের আজকে পুজো দিতে অনেকটা টাইম লাগে, যেহেতু বৃহস্পতিবার সব পরিষ্কার টরিষ্কার করে দেয় তো পুজোটা, তো আজকে পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। তো আমি ততক্ষণে ভাবলাম ঠিক আছে তাহলে, তো এটা গ্যাসটা বাড়িয়ে রেখেছি, ফুটে গেছে নাকি। তো এটা আমাকে একটু কমিয়ে দিব এই গ্যাসটা। এই কাঁচা কলাগুলো গোটা গোটা সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। আর কালকে ওই যে পেঁয়াজি করেছিলাম, বেসন একটু বেঁচে গেছে, তো সেই বেসন দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, যাই হোক সব দিয়ে ভালো করে মেখে একটু বড়া বড়া করে ভেজে তরকারি হয়ে যাবে। খেতে ভীষণ ভালো লাগে কাঁচা কলার কোপ্তাটা, পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে। আবার কেউ যদি ভাবে যে নিরামিষ করবো, নিরামিষও ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে ওই নিরামিষের ঝামেলাটা নেই আর কি। তো চলো তাহলে, ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা আমি অফ করছি, ব্লগটাকে তো শুরু করে দিলাম। কি করে রান্নাটা করব না করব চেষ্টা করবো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করা, ঠিক আছে? তো চলো। দেখো এখানে কাঁচা কলা, 3টে কাঁচা কলা দিদার বাড়ি থেকে মা এনেছিল। তো এই কাঁচা কলাগুলো আর কি সেদ্ধ করে নিয়েছি গোটা, একদম একদম গোটা। এই প্রথম আমি এইভাবে কাঁচা কলার কোপ্তা করছি আর কি। আগেও করেছি, তবে ওটা মাই করেছে বলতে পারো, তবে আমি কোনোদিন এভাবে করিনি। তবে সত্যি কথা বলছি, আজকে যেমন হয়েছিল কাঁচা কলার কোপ্তা, আগে জন্মেও এরকম এত ভালো হয়নি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে দেখো গোটা গোটা কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, আর তারপর এই খোসাগুলো বোটাগুলো এগুলো এইভাবে ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যদিও এই জিনিসগুলো ফেলা যাবে না, এইটা ফেলতে আমার ভীষণ খারাপ লাগছিল এই কাঁচা কলার খোসাগুলো। তো এইগুলো দিয়েও একটা কাজ করে নিয়েছি, আর যে কাজটা করে নিয়েছি সেটা তোমরা ব্লগটা পুরোটা দেখো, তাহলেই জানতে পারবে, ঠিক আছে? আর ওইদিকে দেখো আলু কেটে রেখেছি, পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি করে রেখেছি, তারপর সরি, টমেটো কুচি করিনি, টমেটো, দুটো লঙ্কা, একটু আদা, এক পুয়া রসুন, ঠিক আছে? এগুলো আলাদা রয়েছে, এগুলো আলাদা রয়েছে কারণ ওগুলো গ্রেট করব আমি এই কোপ্তাকারির গ্রেভির জন্য। আর আলাদা দিকে আবার একটু পেঁয়াজ কুচি রয়েছে, পেঁয়াজ কুচি যদিও গ্রেভিতেও দেবো আবার এখনও দেবো। লঙ্কা একদিকে কুচি করেছি, একটু আদা জিরি জিরি করে কুচি করেছি, একটু ধনেপাতা কুচি করেছি। এগুলো আর কি এই কোপ্তাটার, মানে কোপ্তা যে ভাজা হবে এটার মধ্যে যাবে। দেখো ওই সেদ্ধ করা কাঁচা কলার মধ্যে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে এই লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিলাম, ঠিক আছে? আর এবার এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিব। তো কালো জিরে দিতে হয় নাকি আমি জানি না, তবে যেহেতু পেঁয়াজি করার সময় আমরা তো কালো জিরেটা দিই, তো সেই কারণে কালো জিরে আমি একটু দিয়ে দিলাম, ভাবলাম মনে হয় ভালোই হবে। তো তারপর এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, যেটা দিতেই হয়। আর তোমরা একটা জিনিস দিতে পারতো, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এমনি লঙ্কার গুঁড়ো, তবে সেটা যেহেতু আমাদের বাড়িতে থাকে না, লঙ্কার গুঁড়ো আমরা খুব একটা এখন আর খাই না, তো সে কারণে থাকে না বলে আর সেটা দিলাম না। তো দেখো এবার খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে দিচ্ছি। এর মধ্যে দেখো বাইন্ডিংসের জন্য তোমরা বেসন দিতেই পারো, তবে কি বলো তো, বেসন না দিলেও ভালো হবে। মানে এটা তো আজকে মানে আমি যেদিন বানিয়েছিলাম এতটা শক্ত হয়েছিল না, বেসন মানে দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, এমনি বড়া হয়ে যেত। কিন্তু তাও আমার একটু ভয় করলো যদি না হয় কোনো কারণে। তো সেই কারণে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে একটা বেসন দিয়ে দিচ্ছি, একটা বেসন না মানে কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। আগের দিন পেঁয়াজি করা হয়েছিল, সেই বেসন একটু থেকে গেছিলো, সেখান থেকেই বেসন দিয়ে দিলাম। আর তারপর এই বেসন দিয়ে দেওয়ার পর এটাকে আবার খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে একদম সুন্দরভাবে বল বল আকারে করে নেব, ঠিক আছে? তো দেখো এখানে একটা প্লেট রেখে দিলাম, এর মধ্যে বল বল করে রেখে দেবো। তো এই ভিডিওটা জানি না কেন এরকম আবছা আবছা এসছে, মানে প্রপার কালারটা আসেনি। মানে কি বলি বলো তো, ক্যামেরার কোয়ালিটিটা এতটা খারাপ হয়ে গেছে না, মানে আমার আর কিছু বলার নেই। যাই হোক আর কি। তো দেখো পরের ভিডিওটায় মোটামুটি আবার কালারটা একটু এসছে, মানে আমি জানি না কেন এরকম হচ্ছিল। তারপর দেখো কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম বড়াগুলোকে ভাজার জন্য, মানে কোপ্তাগুলোকে ভাজার জন্য। বড়া বলা ভুল হবে এখানে, কোপ্তা বলতে হবে, তাই না?
কোপ্তাগুলোকে ভাজার জন্য দেখো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। কোপ্তাগুলো দিয়ে দিলাম, আর দেখো কি সুন্দর ভাজা হবে। বাড়িতে আশা করি সবাই পারে রেসিপিটা, এমন কোনো কঠিন রেসিপি নয় যে বানাতে অসুবিধে হবে আর কি। তো এটা হচ্ছে ভীষণ সোজা একটা রান্না। আহ, তো তবুও যদি কেউ এভাবে না করে থাকো বাড়িতে, একবার হলেও এভাবে বানিয়ে দেখো। আর এই কোপ্তাগুলোকে ভাজার পর আমি আর রেসিপিটা কন্টিনিউ করিনি, তার কারণ তারপর আর কন্টিনিউ করার মতো এমন কিছু ছিল না। ওই আলু ভেজে তুলে রেখে তারপর ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে, তারপর টমেটো, পেঁয়াজ, মানে তেলে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে মশলা দিয়ে কষিয়ে একটু জল দিয়ে, একই রান্না আর কি, সেটা নতুন কিছুই নয়। তবে বলবো একটুখানি চিনি দিয়ে দিও এই রান্নাটাতে, এটাই হচ্ছে একটু কথা। আর আলাদা কিছুই নয় বলে আমি কিন্তু আর তোমাদের সঙ্গে ওই আলাদাভাবে আর ওই রেসিপিটা শেয়ার করিনি, খালি কোপ্তা ভাজা অবধি অবধি দেখিয়েছি আর কি। তো তোমরা অবশ্যই জানিও কোপ্তা ভাজা কেমন চলছে আর তোমাদের কেমন লাগছে, তোমরা প্লিজ কমেন্ট করো। কারণ একটা কমেন্ট একটা ক্রিয়েটারকে ভিডিও করতে কিন্তু অনেকটা উৎসাহিত করে। তো দেখো কোপ্তাগুলো এখানে ভাজতে ভাজতে কতটা লাল হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কোপ্তা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো কোপ্তাগুলোকে তো তুলতেও হবে, একটা সাইড হলো আর একটা সাইডও হবে। তারপর কিন্তু কোপ্তাগুলোকে এখানে দেখতেই পাচ্ছ তুলে নিচ্ছি। তারপর ওই যে বললাম পরের লেয়ার, মানে লেয়ার বলছি ধর, মানে পরের পার্টের কোপ্তাগুলো দিয়ে দেবো। প্রথমবার তেলে আমি বুঝতে পেরেছিলাম না ভালো হবে না খারাপ হবে, আদৌ হবে না কি, তো কম করে দিয়েছিলাম, কিন্তু তারপরের বার বেশ কয়েকটা আমি একসাথে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো বেশ কয়েকটা কোপ্তা হয়ে গেছিলো, আমাদের বেশ সুন্দর খাওয়া হয়ে গেছিলো, আবার কিছুটা পরিমাণে দিদাকেও দিয়েছিলাম। তো চলো এখানে পরের কোপ্তাগুলোকেও ভেজে নিচ্ছি। আর আমি ভিডিওতে কোনো রকম সং ইউজ করি না, কারণ আমার ভয় লাগে যদি কপিরাইট কোনো সময় পড়ে যায়, তো সেই কারণে বকেই আমি টাইমটা কাটিয়ে দিই আর কি। আর আমি একটু জোরে কথা বলি, জোরে বলতে ওই জোরে না, মানে তাড়াতাড়ি কথাটা বলি। জানি না তোমাদের বুঝতে অসুবিধা হয় নাকি, তবে আমি চেষ্টা করবো আস্তে আস্তে সব কিছুকে ঠিক করে নেওয়ার। তো দেখো এখানে কোপ্তাগুলোকে, তো পরবর্তী কোপ্তাগুলোকে ভাজা চলছেই। আর এই দেখো এখানে আগের যে কোপ্তাগুলো আর কি, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর ভাজা হয়েছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো চলো, এই জিনিসটা কি কেউ বলতে পারবে? একবার দেখো তো এই জিনিসটাকে, দেখে বুঝতে পারছো? তো এটা হচ্ছে কাঁচা কলার খোসা বাটা, ঠিক আছে। তো খোসাটা ফেলে দিতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আর রেসিপি তো দেখেই নিয়েছি। তো দিয়ে তারপরে এই কাঁচা কলার খোসাটাকে মানে বেটে লঙ্কা দিয়ে তারপর রসুন দিয়ে বেটে দেখো এখন ভাজছি। আর এটা জানো তো আমি আবার কাঁচা মানে চিরা লঙ্কাও দিয়েছি এর মধ্যে। এই দেখো পুরো লঙ্কায় লঙ্কা দেখা যাচ্ছে, আর একটু টেস্ট করে দেখলাম, খেতে তো দারুণ লাগছে, কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে গেছে, ঠিক আছে, প্রচণ্ড ঝাল হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু ওই আমার রেসিপিটা, আর মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এই যে আমার ট্রাইপড সেট করা ছিল, তবে খুব একটা আমি ভিডিও নিতে পারিনি। আর এই দেখো এখানে আমি তোমাদেরকে একটু ফুল লুকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই দেখো। তো দারুণ লাগছে না দেখতে? দেখতে কিন্তু দারুণ লাগছে। আশা করি খেতেও ভালো হবে। একটু ধনেপাতা কুচি দেওয়া আছে, তবে শেষে দিইনি আমি, অন্যদিনকার মধ্যে একটু মাঝখান বরাবর দিয়েছি ধনেপাতাটা। আর এই ঝোলের মধ্যে এগুলো দেওয়ার পর একটু বড় বড় হয়ে গেছে বড়াগুলো, ঠিক আছে। তো দারুণ হয়েছে। তো চলো রান্নাবান্না সেরে নিই। তো দেখতেই তো পাচ্ছ এখন স্নান ধান করে একদম চলে এসেছি, বেশি বাজেও না, 12টা মনে হয় পার হয়েছে, না সরি 1টা বাজে। তবে স্নানটা অনেকক্ষণ আগেই করে নিয়েছি, তবে হাতে আর ক্যামেরা নিয়ে শ্যুট করা হয়নি। স্নান করে নিজে যেটুকু কাজ ছিল করে নিয়েছি, আর মা গ্যাস ট্যাস মুছে নিয়েছে, বাসন টাসন আমি মেজে গিয়েছিলাম, তো মা গ্যাস ট্যাস মুছে নিয়েছে, আর ভাতও হয়ে গেছে। তো তোমাদেরকে রান্নার মেনুগুলো মানে ফুল লুক একদম দেখাবো। তবে মনে হচ্ছে রান্নাগুলো আজকে বেশ ভালো হয়েছে। কাঁচা কলার খোসাটাকে না আমার ফেলে দিতে ভীষণ খারাপ লাগছিল, মানে অনেকটা খোসা ছিল। তো আমি মানে এসব তো রেসিপি তো দেখতেই থাকি সারাদিন ধরে, যে কাঁচা কলার যে খোসাগুলো হয় আর কি সেদ্ধ করে, তো সেটা তো ছাড়িয়ে রেখেছিলাম তখন। তারপর ওগুলোকে ভালো করে একটু ধুয়ে নিলাম একবার, তারপর কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে রসুন দিয়ে ভালো করে বেটে নিলাম, দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা চেরা আবার দিয়েছি। তো প্রচণ্ড ঝাল হয়ে গেছে ওইটুকু জিনিসের মধ্যে, মানে আমি প্রচুর লঙ্কা দিয়ে দিয়েছি।
তো একদম লঙ্কা লঙ্কা গন্ধ বেড়াচ্ছে, তবে খেতে ভীষণ ভালো হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, খুব ভালো হয়েছে খেতে। তো ওটা এখন খাওয়া হবে আর কি। আর তার সাথে ওই যে ওইটা তো করলাম কারি কারি, যেটা একটু ঝোল রেখেছিলাম, তবে বড়াতে না সব ঝোল টেনে নেয়, তো এই কোপ্তাগুলো সমস্ত ঝোল টেনে নিয়েছে। তো এই আর কি। তো চলো খাওয়া দাওয়াটা এবার করে নেব, আর তোমাদেরকে অবশ্যই রেসিপির ফুল লুক দেখিয়ে দিব। তো চলো তোমাদেরকে এখন মেনুগুলো দেখিয়ে দিই। এখানে দেখো প্রথমে রয়েছে হচ্ছে কাঁচা কলার খোসা বাটা বা ভর্তা যাকে বলে। তো এটা খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু ভীষণ ঝাল হয়েছিল। তোমরা একটু ঝালটা কম করে দিও, তবে যারা ঝাল খায় তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা তো আগেই দেখিয়েছি, কাঁচা কলার যে মানে ভর্তা বলছি, কোপ্তা কারিটা করেছি এটা আর কি। আর এখানে আগের দিনকার ওই রাতের ওই আলুর তরকারি একটু ছিল, তো এই রান্না বান্না আর কি। তো চলো খেয়ে নিই, ঠিক আছে। আর তারপর দেখো মা এখানে কড়াই দুধ বসিয়ে দিয়েছে, কারণ আজকে বানাবে হচ্ছে গুড়ের পায়েস। এখানে হচ্ছে চাল দেখতেই পাচ্ছ, চালটা ধুয়ে মা রেখে দিয়েছে। এখানে আর কি গুড়ের পায়েস হবে আর কি। তো গুড়টা আচ্ছা, চালটা মনে হয় দিদার বাড়ি থেকে এনেছে আর কি, ওদের বাড়িতে ছিল। আর দিদার তো এখন সুগার হয়ে গেছে, দিদা খুব একটা আর মিষ্টি খাবার খায় না। আর এই দেখো এখানে চাল দিয়ে দেওয়ার পর এই ভিডিওটা আমি নিয়েছি, ঠিক আছে। পায়েস কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই দেখো এখানে মা এখানে গুড় ভাঙছে আর কি, গুড়টাকে বেশ ভালো করে। আর আমার মামা খুব ভালো গুড় আনে, মানে মামাই সবসময় গুড় টুড় এনে দেয় আর কি, ভীষণ ভালো গুড় আনে। তো মামাই দিয়েছে এই গুড়টা। তো এই দিয়ে এখন পায়েসটা হবে আর কি। আর এই যে নিচে কয়েকটা জিনিস আজকে এনেছিল, ওগুলো ঢালাঢুলি হয়েছে বলে প্যাকেটগুলো পড়ে রয়েছে। তো চলো আর কি। আর এই দিকে দেখো বোনের জন্য এখানে পায়েস তুলে রাখছে, উনি আবার আরেক মহারথী, উনি গুড়ের পায়েস খাবেন না, খাবেন চিনির পায়েস। তো মহারথীর জন্য এখানে চিনির পায়েস তুলে রাখা হচ্ছে আর কি। তো মজা করলাম। তো মা এখানে পায়েসটা তুলে রাখছে, তারপর এর মধ্যে চিনি দিয়ে দিবে, অটোমেটিকলি চিনি গলে যাবে আর কি। এখন বাজে বিকেল 5টা 15, ঠিক আছে। তো সবাইকে জানাই গুড ইভিনিংই বলতে পারি, তাই না? কম বেশি। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর চামচ নিয়ে চলে এসেছি, খাবো হচ্ছে গুড়ের পায়েস, ঠিক আছে। তো দেখো এখানে চেয়ারটাকে সরিয়ে নিচ্ছি, গুড়ের পায়েস নিতে যাব বলে, যেহেতু এখানে মাঝখানে ছিল তাই। আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, মা কিন্তু দারুণ বানায়। এমনকি মামা তো দিদাকে এটাও বলে যে দিদা নাকি গুড়ের পায়েস ভালো বানাতে পারে না, মাই ভালো বানায়। আবার এটাও শুনতে হয়, মামা বলে পাটিসাপটা নাকি মা কাঁচা কাঁচা বানায় আর দিদা নাকি পাকা পাকা বানায়, মানে মামা যে কখন কি বলে তার ঠিক ঠিকানা নাই আর কি। তো যাই হোক, এখানে দেখো এখানে এই গুড়ের পায়েসটা তুলে নিচ্ছে আর কি, তুলতে তুলতে একটু ফেলেও দিলাম। বেশি না, অল্প করে এখন একটু টেস্ট করব, বিকেলবেলা তো একটু খেতে ইচ্ছে করছে, তবে বেশি খেলে আবার পেট ভরে যাবে আর কি। তো দেখো এখানে বাটিতে করে তো পায়েস নিয়েই নিয়েছি, এখন খেয়ে নেব। আর তোমরা কারা কারা এই গুড়ের পায়েস খেতে ভালোবাসো বলো তো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ। আমি তো বেশ ভালোবাসি, মানে যবে থেকে খাওয়ার জিনিসটাকে বুঝেছি তবে থেকে আমি এই গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসি। তোমরা যা কারা কারা মানে গুড়ের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপর দেখো বিকেলবেলা এখানে পাস্তা হবে, বুঝলে তো, বাড়িতে যেহেতু মামা এসছিল আর দিদাকে একটু পাস্তা দিব, তো সে কারণে একটু পাস্তা বানাচ্ছে, যেখানে আলু লঙ্কা পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছি। আর এই যে এইদিকে এখন মানে কড়াইয়ে জল গরম হচ্ছে আর কি। এই কালো কড়াইটা আবারও বলেছে এটা লোহার কড়াই, প্লিজ তোমরা ওই দেখতে কেমন লাগছে এটাকে প্লিজ স্কিপ করো এই ব্যাপারটাকে, কারণ লোহার কড়াই কিন্তু এরকমই হয়ে যায়, ঠিক আছে। আর তারপর দেখো জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিলে ভালো হতো, তবে আমি আর সাদা তেলের মধ্যে নষ্ট করলাম না দিয়ে, ঠিক আছে। আর তারপর ওই আগে থেকে রেডি করে রাখা পাস্তা, মানে রেডি কিছুই করিনি, প্যাকেট থেকে জাস্ট ঢেলে রেখেছি, তো সেটাই এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে সেদ্ধ হবে, ঠিক আছে। এটা এখন সেদ্ধ করে নেব খুব ভালো করে। তারপর পাস্তাটা রেডি করে নেব, অন্য একদিন তোমাদেরকে এই রেসিপিটা পুরো দেখিয়ে দিব, ঠিক আছে। তো দেখো এখানে পাস্তাটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে এটাও কমেন্ট করে জানিও, আর কারা কারা এভাবে পাস্তা বানিয়ে খাও সেটাও কমেন্ট করে জানিও। আসলে বারবার একটা মধুর গন্ধ পাচ্ছি, সেটা কি বলতো, আজকে একটা ধূপকাঠি এনেছি, ওই ধূপকাঠিটার গন্ধ তো আজকে সকাল থেকে টানা এই গন্ধটাই নাকে পেলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন রাত হয়ে গেছে, তো এখন ভিডিওটাকে এন্ড করার পালা। আসলে আজকে দেখতেই তো পেলে সকাল থেকে অনেক কিছু খাটাখাটনি হয়ে গেছে, আর বিকেলে পাস্তা বানানোর
প্ল্যানিং ছিল না, কিন্তু বিকেলে পাস্তাটা বানালাম, মানে মাও বানালো, হেল্প করলো অবশ্য। তো বানানো হয়েছে, তার কারণ হচ্ছে দিদার জন্য, কারণ মামা এসেছিল তো। দিদা খেতে ভালোবাসে পাস্তা, তো দিদাকে একটু পাঠানোর জন্য, কারণ সবসময় তো দিদাকে দেওয়া সম্ভব হয় না। তো আজকে যেহেতু একটু টাইম ছিল হাতে, তো সে কারণে পাস্তাটা বানালাম। এই আর কি। আর সকাল থেকে তো দেখতেই পেলে, ওই যে ঠাকুরের ফুল আনা থেকে আজকে শুরু হয়েছে, তারপর থেকে তো একের পর এক খাওয়া দাওয়া এর মধ্যে চলছে। তো পুরোটাই ওই দিদার বাড়ির ক্রেডিট আর কি। আহ, কেন বলবো না বলো। সকালে আমি কাঁচা কলার কোপ্তা বানিয়েছি, কাঁচা কলার খোসা বাটা বানিয়েছি। সেই কাঁচা কলাটা দিয়েছে হচ্ছে দিদা, সরি, তো দিয়েছে দিদা। তারপর তোমরা যদি বলো তারপর কি করেছি, হ্যাঁ, পায়েস বানানো দেখিয়েছি। পায়েসের দুধ বাদ দিয়ে, দুধের জন্য দুধ বাদ দিয়ে পায়েসের হচ্ছে ম্যাক্সিমামটা, মানে গুড় চাল সবকিছু হচ্ছে ওই বাড়ি থেকে দিয়ে দিয়েছে, সেটা ওদের ক্রেডিট। তারপর এই যে দেখলে যে পাস্তা টাস্তা হলো, সেটাও কিন্তু ওদেরই ক্রেডিট। তো যাই হোক, সবকিছুই ওদেরই ক্রেডিট, তো ওদের ক্রেডিটের জন্য আজকে সব হয়েছে। আর চলো শেষ মুহূর্তে একটু ঠাকুর দর্শন করে নাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে আমি আর বেশি বকবক বকবক করবো না। আর মামা এসেছিল কি হচ্ছে আটা দিতে, মামা আটা কিনে দিয়ে গেল। তো এই আর কি। আর হচ্ছে মামা আটা কিনে দিয়ে গেল, তার কারণ কেন বলতো, কারণ হচ্ছে ওরা আটাটা যেই দোকান থেকে কিনে খুব ভালো আটা দেয়, তো সেই দোকান থেকে আর কি আটা কিনে দিয়ে গেল। সবসময় আমাদের বাড়িতে আটা চাল এগুলো মামা এখন কিনে দেয়, মানে কিনে দেয় বলতে সবসময় ওর যেহেতু চাল ভালো কিনে, আটা ভালো কিনে, ঠিক আছে, ওই জন্য মামাই কিনে। তো এই আর কি। আর মামা এসেছিল, মামাকে কাঁচা কলার কোপ্তা একটু অল্প করে দেয়া হয়েছে, আর খোসা বাটাটা টিফিনে তুলে রেখেছিল, নিয়ে যেতেই ভুলে গেছে। তো কি আর বলি বলো, দিদাও ভালোবাসতো খেতে, ঝাল ঝাল তো একদম, মানে ভালো লাগে জিনিসটা খেতে। তো দিদাও ভালোবাসতো, দিদার খাওয়ার ইচ্ছেও ছিল, কিন্তু ওটা মানে দিদার কপালে ছিল না আজকে, তো ওটা আর যায়নি। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও কালকে নতুন ভ্লগের সাথে দেখা হবে। আর কালকেও আমার দিনটা খুব ব্যস্ত ব্যস্ত যাবে, কিন্তু কিভাবে ব্যস্ত ব্যস্ত যাবে সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরের দিনের ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।